একদিকে চালানোর খরচ বৃদ্ধি, অন্যদিকে ভাড়া বাড়াতে না দেওয়ার জনমোহিনী সরকারি নীতি, এই দুইয়ের চাপে পথ থেকে কার্যত উবে গিয়েছে বেসরকারি বিভিন্ন রুটের বহু বাস। এরই মধ্যে জেএনএনইউআরএম প্রকল্পের বহু বাসের মালিকই রাজ্য সরকারকে কিস্তি দেওয়া বন্ধ করে দিয়ে বাস বসিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে চরম ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। যে সমস্ত বাস মালিক বাস না চালিয়ে বসিয়ে রেখেছেন এবং দীর্ঘদিন ধরে রাজ্য সরকারকে কিস্তি দেওয়াও বন্ধ করে দিয়েছেন, তাদের বাস অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, শনিবার থেকে শুরু হবে অধিগ্রহণের কাজ। সরকার নিজেই এই বাসগুলি চালাবে। জেএনইউ যে গাড়িগুলো বসে আছে, আজকে রাখি পূর্ণিমা বেরিয়ে গেল, আগামী কাল এবং পরশু, যদি না হয় শনিবার থেকে গাড়ি টানা শুরু হবে। শুধুমাত্র কোর্টে স্টে অর্ডারের প্রোটেকশন নিয়ে যদি করতে হয়, আমাদেরও কোর্টের কাছে গিয়ে বলতে হবে। এইভাবে স্টে অর্ডার দিয়ে দিলে আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে স্ক্র্যাপ করে দিক, স্ক্র্যাপ করে লোহার দরে বেচে দিক, যা পাবে সেই টাকা নিয়ে নিক, ব্যাংকে দিলে দিক, ওরা না পারে আমরা করে দেবো। 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল দিয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর হয় 2009 সালের 1 আগস্ট থেকে। এক ধাক্কায় প্রচুর সংখ্যক বাস কমে যায়। সমস্যা মেটাতে সরকারি তরফে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন বা জেএনএনইউআরএম এর বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম ভেঙে এই বাসগুলি বেসরকারি মালিকদের চালানোর জন্য দেওয়া হয়, অথচ বাসগুলি কেনার জন্য ব্যাংক ঋণ নেওয়া হয় নিগমের নামে। নিগমের সঙ্গে মালিকদের চুক্তি অনুযায়ী ঋণের মাসিক কিস্তির টাকা বাস মালিকদেরই দেওয়ার কথা। জেএনএনইউআরএম এর বাস কেনার জন্য নিগম প্রায় 50 কোটি টাকা ব্যাংক ঋণ নেয়। ঋণের মাসিক কিস্তি প্রায় 77 লক্ষ টাকা। বাস মালিকদের প্রতি মাসে কিস্তি হিসেবে রাজ্য সরকারকে 22,000 টাকা করে দেওয়ার কথা। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য, বহু বাস মালিকই দীর্ঘদিন ধরে কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছেন, ফলে সরকারকে নিজের ঘর থেকে ব্যাংকে টাকা দিতে হচ্ছে। সরকারের ওপর চাপ বাড়ছে। বারবার বলা সত্ত্বেও বাস মালিকরা আলোচনার টেবিলে বসছেন না বলে দাবি রাজ্য সরকারের। তাই এবার মালিকদের কাছ থেকে বাস নিয়ে নেওয়ার এই চরম সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। সুভান ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।